হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিআর সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা আবার একটা জিডি এসএসসি জিডি কনস্টেবলের প্র্যাকটিস সেট করব। প্র্যাকটিস সেট নাম্বার 4। ঠিক আছে, 20 মিনিটস এর মধ্যে তোমাদের প্র্যাকটিস সেট হয়ে যাবে। চেষ্টা করবে অনেস্টলি প্র্যাকটিস সেটটা করার, সো দ্যাট অ্যাট দ্য এন্ডে তোমরা মক হিসাবে এটাকে নিয়ে আমাকে মার্কসটা কমেন্ট সেকশনে বলতে পারো। কোনো ফিডব্যাক দেওয়া থাকলে সেটাও দিতে পারবে। উইথাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মানে অপোজিট ওয়ার্ড চাচ্ছে কিসের? মিগরের। তো মিগর মানে কি? ভেরি স্মল, ঠিক আছে, খুব ছোট, বা ইনসাফিসিয়েন্ট কোনো কিছুকে আমরা মিগর বলি। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে? আনফরচুনেট মানে তো আনলাকি, আনসেফ মানে হচ্ছে কি যেটা সেফ না, ডেঞ্জারাস। অ্যাডিকুয়েট মানে হচ্ছে কি যা আছে যথেষ্ট, মানে সাফিসিয়েন্ট কে অ্যাডিকুয়েট বলি আমরা। আর আনবায়াস মানে হচ্ছে কি যেখানে কোনো পার্সিয়ালিটি হয় না। তো মিগারের অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? এটা যদি ইনসাফিসিয়েন্ট হয়, অ্যাডিকুয়েট মানে হচ্ছে কি সাফিসিয়েন্ট, যথেষ্ট, যা আছে যথেষ্ট। তো অপশন নাম্বার সি এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। I would like to know dash this machine works. আমি জানতে চাই এই মেশিনটা কাজ কিভাবে করে। তো এখানে কি হবে? হোয়াট এভার, ইনকারেক্ট মিনিং। ঠিক আছে, যখন তুমি এগুলোর মধ্যে বুঝতে পারছো না কোনটা হবে, এখানে বসিয়ে দেখবে। ঠিক আছে, I would like to know whatever this machine works শোনাচ্ছে না ভালো। I would like to know that this machine works না। I would like to know what this machine works, এখানে কিউরিওসিটির সাথে কেউ জিজ্ঞাসা করছে না। ঠিক আছে, হোয়াটটা হচ্ছে কি আমরা অবজেক্টের ক্ষেত্রে ইউজ করি। এখানে একটা মেথড কথা জিজ্ঞাসা করছে, আমাকে দেখাও যে মেশিনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, একটা মেথড। আই উড লাইক টু নো হাউ দিস মেশিন ওয়ার্ক, অপশন নাম্বার ডি। হাউটা কি হচ্ছে? আমাকে এখানে কিউরিয়াস করছে জানার জন্য যে মেশিনটা কিভাবে কাজ করে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনকনসিস্টেন্সিজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি হবে? As engineers reviewed the data from the Mars rover, they were particularly interested in any dash that might indicate a malfunction on the vehicle. তো inconsistency আমার এখানে synonym বসাতে হবে এই জায়গাটাতে। কি বসবে বলো? ট্রান্সমিশন মানে তো হচ্ছে কি সিগন্যালস, স্পেসিফিকেশন মানে হচ্ছে কি ডিটেলস। দেখবে প্রত্যেকটা জিনিস যখন তোমরা কিছুই কেনো না কেন, ওটা স্পেসিফিকেশন লেখা থাকে, এখানে বানানো, এটার মধ্যে কি কি আছে, কি দিয়ে তৈরি। ঠিক আছে, কনফার্মেশন মানে তো হচ্ছে কি অ্যাপ্রুভাল। আর অ্যানোমালিস মানে কিন্তু হচ্ছে ইররেগুলারিটিস বা কোন রকমের ডিফারেন্স, আনএক্সপেক্টেড ডিফারেন্স, নেগেটিভ ওয়েতে এটা। হ্যাঁ, তাহলে ইনকনসিস্টেন্সির সাথে ইররেগুলারিটি সব থেকে বেশি খাটে, তাহলে অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো তারা চেষ্টা করছে কোন রকমের অ্যানোমিলিস হয়েছে কিনা সেই মার্সে যাওয়া যন্ত্রটায় সেটা চেক করতে। মানে এটা হচ্ছে কি আন্ডারলাইন ওয়ার্ড। তো সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। আন্ডারলাইন ইডিয়ম কোনটা? ডাউন দ্য রোড। Tushara was asked to gather demographic data that could be useful down the road. তো down the road মানে কি? ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ইন দ্য প্রেজেন্ট, এখন লাগবে। অন দ্য ওয়ে, যাওয়ার পথে। নাকি ইন এন ইনফর্মাল ওয়ে, বা ডিরেক্ট কোনো কাজে লাগবে। তো ডাউন দ্য রোড মানে কিন্তু হচ্ছে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চারটে ভাবে লেখা রয়েছে, তোমাকে বলতে হবে। The dash city was filled with bustling markets, towering dash and narrow streets, making it an exciting place to dash. তো এখানে স্কাই স্ক্যাপার মানে হচ্ছে গিয়ে বড় বড় বিল্ডিংস, বাড়ি ঘর। এক্সপ্লোর মানে হচ্ছে গিয়ে ঘোরা। আর ভাইব্রেন্ট মানে হচ্ছে গিয়ে একদম চকচক করছে, আওয়াজ, এদিক ওদিকে আওয়াজ। ঠিক আছে, যেরকম বাজারে হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো,
ফার্স্ট অপশনটা হয়তো তুমি পাচ্ছ না, টাওয়ারিং ড্যাশটা হয়তো তুমি পাচ্ছ না, কিন্তু ডেইলি কি করে আমরা ঘুরি, এক্সপ্লোর, তো অপশন নাম্বার 3টা কিন্তু আমার এক্সপ্লোর। তাহলে তুমি দেখে নাও যে এই অপশনের মধ্যে এক্সপ্লোর কোথায় আছে, এই দেখো এখানে কিন্তু 3 নম্বরে একটাতেই এক্সপ্লোর আছে। তাহলে আমাদের অপশন নাম্বার সি অ্যান্সার। ভাইব্রেন্ট সিটি মানে কি, চকচক করা সিটি, যেখানে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, গাড়ি যাচ্ছে আসছে, সেটাই লেখা রয়েছে। দেখো, দ্য ভাইব্রেন্ট সিটি ওয়াজ ফিল্ড উইথ বাসলিং মার্কেট, টাওয়ারিং স্কাই স্ক্যাপার্স, এখানে পুরোটা আসবে না, আমি শুধু স্কাই লিখলাম। স্কাই স্ক্যাপার মানে টাওয়ারিং স্কাই স্ক্যাপার মানে বড় বড় বিল্ডিং, যেটা রাস্তার মধ্যে থেকে উপরে, অনেক উপরে ছায়া পড়ছে সেটার, অ্যান্ড ন্যারো স্ট্রিট মেকিং ইট অ্যান এক্সাইটিং প্লেস টু এক্সপ্লোর, ঘোরার জন্য ভালো জায়গা। Select the correct spelling of the incorrectly spelled word in the given sentence. এখানে একটা correct spelling আমাদের লাগবে। The librarian correct আছে, helped him find the information spelling ও ঠিক আছে, in an obscure reference, reference এর spelling ভুল, reference এর spelling কি, REFERANCE, তো সরি এখানে তো আমি এটাই আবার লিখে দিলাম, RE, এটা হবে ই, রেফারেন্স। তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাও দেখো সেম স্পেলিং, এখানে আর আর আছে, হবে না, রেফারেন্ট হবে না, এখানে এ আছে, তাই এটাও হবে না। নেক্সট দেখো, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইনটু 4 সেগমেন্ট, গ্রামাটিক্যাল এরর বের করতে বলছে এখানে বেসিক্যালি। শি কনফিডেন্ট প্রেজেন্টেড হার ফাইন্ডিংস টু দ্য কমিটি, articulating her ideas clear and impressing everyone with her extensive research and নলেজ। তাহলে এখানে ভুল কোথায় আছে বলো? এখানে ভুল কিন্তু অপশন নাম্বার বি তে, অপশন নাম্বার সি তে, সিটাতে হচ্ছে কি বি। আইডিয়াস, হার আইডিয়াস এর পরে যে ক্লিয়ার ওয়ার্ডটা আছে ওটা কিন্তু হবে ক্লিয়ারলি। আমাদের এরার কোথায় ছিল? বি নম্বরে, আর এটা অপশন নাম্বার সি তে রয়েছে। Select the most appropriate option to fill in the blank. Her dash behavior in the interview revealed her clear state of mind. তো ইন্টারভিউতেও যেরকম বিহেভ করেছে, সেই বিহেভিয়ারটা কিরকম করেছে সেটাই তোমাদের অপশন থেকে চুজ করতে হবে, যেটা ওর যে কি মাইন্ডসেট সেটা রিভিল করেছে, সেটা দেখিয়েছে। ঠিক আছে, শ্রাউডেড মানে কি, শ্রাউডেড মানে হচ্ছে কি গোপন, হিডেন। সাটল মানে কি, সাটল মানে হচ্ছে কি ডেলিকেট, ক্লিয়ারলি কিছু না বলা, ঠিক আছে, ডেলিকেট বা নট ক্লিয়ার। অবসকিউর মানে কি, অবসকিউরও মানে হচ্ছে কি কিন্তু হিডেন, অবসকিউর মানেও কিন্তু হিডেন। আর কসপিশিয়াস মানে কি, নোটিসেবল, মানে যে জিনিসটা দেখা পড়ছে। তো ইন্টারভিউতে কথা বলে তো জিনিসগুলো দেখা পড়ে, রাইট, তোমার চোখে পড়ে, যার জন্য তুমি বুঝতে পারো যে সে কি চিন্তা নিয়ে ইন্টারভিউ দিচ্ছে। তো অপশন নাম্বার ডি, কনস্পিশিয়াস বিহেভিয়ার ইজ দ্য অ্যান্সার। অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে ডিজেকশন, ডিজেকশনের অপোজিট, ডিজেকশন মানে কি দুঃখ, স্যাডনেস। চিয়ার মানে কি হ্যাপি হ্যাপি থাকা। গ্ল্যামার মানে হচ্ছে কি গ্লো, ঠিক আছে। ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে কি যার খাওয়ার দাওয়ারের নিউট্রিশনের কমি আছে। স্ট্যাগন্যান্সি মানে কি খুব ভালো অ্যাক্টিভ না, লেজি। তো ডিজেকশন মানে যদি স্যাডনেস হয়, তাহলে চিয়ার মানে তো হ্যাপি, তাহলে স্যাড এর অপোজিট হ্যাপি, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, ডিসমে বলে যে ওয়ার্ডটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ওয়ার্ড। ডিসমে বলে যে ওয়ার্ডটা, এটা কে একদম ভালোভাবে ডিসক্রাইব করে, সেটা কোন অপশন? হরিফাইংলি উইকেড মানে শয়তানি কিছু, শোয়িং অ্যাডমিরেশন কোনো কিছুর প্রতি ভালোবাসা দেখানো, আ ফিলিং অফ আনহ্যাপিনেস এমন একটা ফিলিং যে ফিলিং এ মনে হচ্ছে কি আমার খুশি থাকতে ভাল লাগছে না, সামথিং ভেরি কাম্বারসাম, সামথিং ভেরি কাম্বারসাম মানে যে জিনিসটাকে তুমি নিতে পারছো না, মানে একটা বার্ডেন ফিল হচ্ছে, ঠিক আছে। তো ডিসমে মানে হচ্ছে গিয়ে আ ফিলিং অফ আনহ্যাপিনেস, একটা দুঃখর ফিলিং, একটা দুঃখর ফিলিং কে আমরা কিন্তু ডিসমে বলি। নেক্সট দেখো কি হচ্ছে, নেক্সট তোমার কাছে সিনোনিম চেয়েছে।
কিসের সিনোনিম চেয়েছে? রেজিলিয়েন্টের। রেজিলিয়েন্ট মানে কি? যে রিকভার করতে পারে জিনিস থেকে, যে খুব স্ট্রং, ঠিক আছে, খুব ব্রেভ, তাদেরকে আমরা রেজিলিয়েন্ট বলি। কন্টেন্ট মানে হচ্ছে গিয়ে মনের শান্তি, ফোর্স মানে হচ্ছে গিয়ে শক্ত, স্ট্রং মানে হচ্ছে কি ব্রেভ স্ট্রং যেটা আমি বললাম, আর অ্যান্টিক মানে হচ্ছে গিয়ে পুরানো। তো রেজিলিয়েন্ট মানেও যদি ব্রেভ স্ট্রং হয়, তাহলে এখানে অলরেডি আমার কাছে একটা অপশন রয়েছে। নেক্সট দেখো কি আছে এখানে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, when she received the news about the death of her uncle, she dashed into tears. এটা আমি নর্মাল লাইফ ক্লাসে পড়িয়েছি। যখন সে ইমোশনাল একটা ব্রেকডাউন হয়ে যায়, তখন আমরা কান্নার সাথে কোন ওয়ার্ডটা ইউজ করি? বার্স্ট, শেড, বাউড নাকি স্টার্টেড? স্টার্টেড মানে তো শুরু করা, হবে না। বাউড মানে হচ্ছে গিয়ে মাথা নত করা, সেটাও হবে না। শেড মানে কি? এখানে শেড টিয়ার্সও আমরা বলি, কিন্তু সেখানে একটা অবজেক্ট থাকে, তো এখানে অবজেক্টটা নেই। তো অপশন নাম্বার এ, বার্স্ট ইনটু টিয়ার্স মানে সরি, ভ্যা করে কান্না করা যেটাকে বলে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা বলি বার্স্ট ইনটু টিয়ার্স। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে যেই আন্ডারলাইন ওয়ার্ড আছে, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা এই সেন্টেন্সের হচ্ছে কি প্যাট্রিয়ট কমপ্লিটলি। তো সেন্টেন্সটা কি? শহীদ ভগৎ সিং ওয়াজ আ প্যাট্রিয়ট কমপ্লিটলি। তো এটার কারেক্ট ফ্রেজের সাবস্টিটিউট ওয়ার্ড কি হতে পারে সেটা তোমাকে বলেছে। বাই অ্যান্ড বাই, ডাউন অ্যান্ড আউট, থ্রু অ্যান্ড থ্রু নাকি অফ অ্যান্ড অন। তো প্যাট্রিয়ট কমপ্লিটলি মানে কিন্তু হচ্ছে থ্রু অ্যান্ড থ্রু, সে সারা জীবনই শহীদ ভগৎ সিং এর প্যাট্রিয়ট ছিল। এখানে কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেলড, কোন ওয়ার্ডের স্পেলিং ভুল সেটা তোমাকে বলতে হবে। ক্রোনোলজি, লেজিবল, নেসেসিটি, ভেদেন্তা না ভেন্দেন্তা, ভেন্দেন্তা। এখানে অপশন নাম্বার ডিটা হচ্ছে গিয়ে সেটার কারেক্ট স্পেলিং কিন্তু VENDETA, ঠিক আছে। নেক্সট দেখো, part of the following sentence has been given as option. Select the option that contain an adverb usage error. Adverb error আছে। Mr. Daniel, the police officer, commented the fire clumsily spread to the building. ঠিক আছে, এখানে ভুল কিন্তু অপশন নাম্বার বি। এখানের এই জায়গাটা যেটা, এটা ভুল ভাবে লেখা, এটা হবে হচ্ছে গিয়ে the fire spread clumsily নাকি clumsily spread, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাজ ইউজুয়াল 16 to 20 কম্প্রিহেনশনের ওপরে। Deoxyribonucleic acid, that is DNA, is a very special molecule. It dash as the code for all life on earth. এটা কি হবে? acts, keeps, prevent নাকি deliver? এটা কিন্তু হবে acts. It acts as the code for all life on earth. তো ডিএনএ জিনিসটার জন্যই কিন্তু প্রত্যেকটা জীবিত জিনিস অর্থে আছে। হোল্ডিং দ্য সেলুলার ইনস্ট্রাকশনস, holding the cellular instructions to dash everything from a beetle to a human. কি হবে? ফিনিশ, মেক, স্টপ, ক্লারিফাই। এখানে মেক হবে কেন কি ডিএনএ দিয়েই তৈরি হচ্ছে, যেটা আগের সেন্টেন্সটা পড়ে বুঝলাম। তো হোল্ডিং দ্য সেলুলার ইনস্ট্রাকশন মেক এভরিথিং, বানাচ্ছে, কি কি বানাচ্ছে? একটা ছোট বিটল থেকে মানুষ অব্দি ডিএনএ দিয়ে হচ্ছে, সেটাই বলছে এখানে। তাহলে এখানে মেক গেল, অপশন নাম্বার 3 তে কি হবে? Because DNA is a dash to each species, it's like a product barcode in a সুপারমার্কেট। মানে ডিএনএটা খুবই কমন, প্রত্যেক জনের আছে, তাই তো। এখানে কি বলছে? ডিএনএ ইজ ইউনিক হবে,
ঠিক আছে? ইউনিক মানে প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা আলাদা হয়। যেরকম সুপার মার্কেটে খাওয়ারের জন্য যে পিছনে বারকোড গুলো দেওয়া থাকে সেগুলো কি একই থাকে? চালের বারকোড আর চকলেটের পিছনের বারকোড কি এক? না, আলাদা আলাদা, মানে প্রত্যেকটার ইউনিক আছে একটা। তো প্রত্যেকটা ডিএনএ কিন্তু ইউনিক, কমন না। ঠিক আছে? তাহলে কি বলছে, as animals and plants live their lives, they dash fragments of their DNA into their environment. তাহলে as animals and they live their lives, পশু পাখি আর গাছপত্র যারা হয়, দে কি করে, দে shed their fragments, মানে তারা নিজেদের যত ডিএনএ যে অবশিষ্ট আছে সেগুলোকে ফেলে। ঠিক আছে? shed their DNA into their environment. কিসের দ্বারা ফেলে নিচে? through dead skin, hair, saliva, scat, leaves or pollen. These traces make up environmental DNA. There is enough DNA in water and even air to tell species apart. তাহলে এখানে দেখো কি হচ্ছে, deoxyribonucleic acid DNA is a very special molecule. It acts as the code for all life on earth, holding the cellular instructions, ঠিক আছে, to make everything from a beetle to a human, because DNA is unique to each species. It's like a product barcode in a supermarket. As some plants live their lives, they shed fragments of their DNA into their environment. লাস্টেরটা কি ছিল? Into their environment through dead skin, hair, saliva, scat, leaves or pollen. These traces make up environmental DNA. There is enough DNA in water and even air to tell species apart. ওকে, তো এটা ছিল আমাদের আজকের 20টা কোশ্চেন। ঠিক আছে, আশা করি তোমাদের প্র্যাকটিসটা ভালোই হচ্ছে। বারবার একটাই কথা, যে ওয়ার্ড গুলো জানো না সেগুলোর মিনিং গুলো লিখে নেবে, সো দ্যাট ওই ওয়ার্ডটা যদি তোমরা কমন এক্সামে পেয়ে যাও তোমাদের সুবিধা হবে। যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি আমার ওজি অ্যাসপিরেন্ট হয়ে থাকো জিডি কনস্টেবলের জন্য, তারা কিন্তু লাইক করবে আর আমাকে কমেন্টে ফিডব্যাকটা জানাবে। ওকে, থ্যাংক ইউ।